নমস্কার, আমি সুব্রত মিত্র। আজ একটা আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। আজ 19শে মার্চ, বুধবার। আজকের সকালবেলা আমি যাদবপুরের সিইএসসি অফিস অর্থাৎ ক্যালকাটা ইলেকট্রিসিটি সাপ্লাই, যে সেখানে গ্রাহক পরিষেবার অফিসে আমি ইলেকট্রিক বিল জমা দিতে গিয়েছিলাম, একটা প্রয়োজনে গিয়েছিলাম। কিন্তু যে দৃশ্য দেখলাম সেটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। আপনারা হয়তো অনেকেই গিয়েছেন এবং জায়গাটা চেনেন, কলকাতাবাসী অবশ্যই চেনেন, এবং ওখানে না থাকলেও বিভিন্ন জায়গায় রয়েছে এরকম ধরনের গ্রাহক পরিষেবা কেন্দ্র, যেখানে বিদ্যুতের বিল মেটানোর জন্য মানুষকে যেতে হয়। তো আমি আজকে কি দেখলাম এই বিষয়ে, এই সাধারণ বিষয় নিয়ে আবার আপনাদের সাথে কি বলতে আসা। হ্যাঁ, সাধারণ বিষয়, কিন্তু সাধারণের মধ্যে একটা ব্যতিক্রমী জটিল জিনিস আমার চোখে পড়ল। আমি সিঁড়ি থেকে ওপরে উঠলাম, নোট করবেন, ভালো করে শুনবেন। আজকের হচ্ছে 19শে মার্চ, কালকেরও হয়তো গেলে দেখতে পাবেন। এরপরে হচ্ছে শরীর টরিয়ে ফেললে আমার দোষ দেবেন না। কালকেরও যদি গিয়ে দেখেন, বা এখন যদি ওটা না থাকে, আমার গালে ঠাস করে একটা চড় মারবেন যদি আমি ভুল বলে থাকি, মিথ্যে বলে থাকি। আমি নিচে এসে ওখানে দু একজনকে বলেওছি। ওখানে সামনে গিয়ে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি বা প্রোটেস্ট করতে পারিনি, কারণ আমারও তো প্রাণের ভয় আছে, বা আমাকে কেউ অ্যাটাক করতে পারে। আমি দেখলাম, আমি সিঁড়ি থেকে ওপরে উঠে সিএসসির কাউন্টারে ইলেকট্রিক বিল দিতে যাব। আমাকে ওনারা ডাকলেন, যারা নেন। কাউন্টারের ভেতর থেকে আমি চেক এবং বিলটা দিলাম, হাতে নিলেন। যখন উনি মেশিনে কাজ করছেন, ওই যে অফিসাররা বসে আছেন, অর্থাৎ কাচের ঘরের ভিতরে, ওনাদের পেছনে যে দেয়াল রয়েছে, ওয়াল, অর্থাৎ ওখানে কিন্তু সাধারণ লোকের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। ভালো করে বুঝবেন, কাউন্টারের ভেতরে যারা গ্রাহকের থেকে চেক বা নগদ অর্থ নিচ্ছেন, সেই অফিসারদের পেছনে যে ওয়াল রয়েছে, সেই ওয়ালে পশ্চিমবঙ্গের শাসক দলের চারটে ছবি দেখলাম, রাজনৈতিক প্রতিনিধি। তারা হাত জোর করে বসে আছেন। তারা হাত জোর করে বসে আছেন, আর সেই চারজনের মাঝখানে তাদের রাজনৈতিক সিম্বল, প্রতীক চিহ্ন। কিন্তু বিষয়টা হচ্ছে, সরকারি অথবা বেসরকারি একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র, সেটা সম্পূর্ণ অরাজনৈতিক থাকবে। আমার মনে হচ্ছে তাই, সম্পূর্ণ অরাজনৈতিক জায়গা। সেই জায়গায় যে কোনো দলের, শুধু শাসক দল বলে নয়, যে কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা হাত তুলে বসে আছে, আমাকে ভোট দিন লেখা, এই চিহ্নে ভোট দিন, আমাকে ভোট দিন এটা লেখা নেই, এই চিহ্নে ভোট দিন, আর মাঝখানে তাদের প্রতীক চিহ্ন, সিম্বল রয়েছে। একটা না, আমি দুটো না কটা দেখলাম। আমাকে খুব ভাবালো যে কোন সংস্কৃতির মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। যুব সমাজ কোন দিকে যাবে, নতুন প্রজন্ম কি শিখবে? শিক্ষিত লোকগুলি তো ওখানে ওটাকে চাপকেছে, শিক্ষিত লোকগুলি ওগুলো দেখেছে, কেউ কোনো প্রতিবাদ করেনি কেন? দেখুন, এখন তো ভোট নয়, এখন এই মার্চ মাসে পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু ভোট চলছে না। কোনো এক সময় হয়তো ভোট হয়েছিল। আমি কিন্তু ওই সব দিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, এই সব জায়গাগুলোতে এই জিনিস থাকা যায়, রাখা যায়। বিষয়টি বিবেচনা করে দেখবেন, প্রয়োজনে কমেন্ট সেকশনে উত্তর দেবেন। ফেসবুক এবং ইউটিউবের সকল শ্রোতা দর্শক বৃন্দের প্রতি আরও একবার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। নমস্কার।